আজকে কয়েকটি আম গাছের নিচে ছায়ায় বসে আছি, সুশীতল ছায়ায় বসেছি এখানে। এবং দেখুন এই ঈদগাহ মাঠের সীমানা প্রাচীরের সাথে কি সুন্দরভাবে এখানে বসার জায়গা করে দেওয়া হয়েছে। এবং গাছ, অনেক গাছ, এই যে আম গাছগুলো লাগানো হয়েছে এখানে, যেভাবে আম গাছগুলো ছায়া দিচ্ছে। এবং চারপাশে কিন্তু অনেক রোদ, এখন কিন্তু তপ্ত দুপুর, কিন্তু এখানে কোনো প্রকার রোদের ছিটে ফোঁটা পর্যন্ত নেই, কোনো প্রকার গরমের আলামত পর্যন্ত নেই। এখানে আপনি বসবেন তো আপনার মনে হবে যে এখানে আরও সময় বসে থাকি। এবং পাখি সঙ্গ দিচ্ছে, পাখির ডাক, এই যে গাছের পাতায় পাতায় পাখি রয়েছে, আম গাছে অনেক পাখির বাসা রয়েছে, তো ওরা কিন্তু ওখানে ডাকছে। এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছি যে মৌমাছি উঠছে, বিভিন্ন পোকামাকড় ফুলে ফুলে উঠছে, মধু নিচ্ছে। তো সুন্দর একটা দৃশ্য। যদিও ওই পাশে হাইওয়ে চলে গেছে, হাইওয়ে, সেখানকার কোলাহল রয়েছে, তবুও ওই কোলাহলটা কানে আসলেও ওই সাইড থেকে আসছে নয়েজ, যন্ত্রের আওয়াজ, আর এ পাশ থেকে আসছে বাতাসের পাতার শব্দ, আসছে পাখির যে কিচিরমিচির, পাখির ডাক ইত্যাদি আসছে। গাছগুলোর সাথে হঠাৎই দেখা হয়ে গেল, জানি না কখনো আর দেখা হবে কি না। এই প্রথমবার তাদের সাথে দেখা করলাম, গাছগুলোর সাথে কথা হলো। এবং হয়তো এর পরবর্তীতে সুযোগ হলে আবারও দেখা হতে পারে, আর নাও হতে পারে। তবে জায়গাটা অনেক সুন্দর, এখানে কিছু সময় দাঁড়ালাম। তো ধন্যবাদ গাছ তোমাদের, তুমি একটা ক্লান্ত পথিককে ছায়া দিয়েছো এবং কিছু সময় তোমার ছায়ায় বসতে দিয়েছো। তা আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এবং তুমিও বোধহয় অবশ্যই মনে রাখবে যে তোমার সেবা কে কে গ্রহণ করেছে। সেবা গ্রহীতা কারা, তাদের লিস্ট বোধহয় গাছের কাছে থাকে।